হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌরভক্তবৃন্দ, সকলকে ভৈমী একাদশী ব্রতের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো আমরা অনেক সময় পোস্ট করি যে একাদশী ব্রতে যে নেবে কৃষ্ণ নাম সে হচ্ছে পরম সৌভাগ্যবান। আমরা এটি কেন বলে থাকি? দেখুন, একাদশী ব্রত পালন করা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার এবং স্বীকৃতি না থাকলে কখনোই সম্ভব নয়। তো আমরা এটি কেন বলে থাকি? শাস্ত্রে বলা হয়েছে যে সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। তো এই হরিনাম সংকীর্তনের মাধ্যমেই মনুষ্যগণ তার জীবনের সমস্ত সাধ্য সাধন যা কিছু রয়েছে সেগুলোকে সাধিত করতে পারে শুধুমাত্র হরিনামের মাধ্যমে। তো সেটি আমরা এই দিনে কেন বলে থাকি? যেহেতু একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাধবী তিথি গোবিন্দকে সন্তুষ্ট করে। তো এই দিনে যারা যত বেশি হরিনাম করবেন সে তত বেশি গোবিন্দকে সন্তুষ্ট করার পন্থা জেনে যাবেন এবং জানেন। তো সেজন্যই আমরা এই একাদশী ব্রতে এই কথাটি বলে থাকি। অনেকে বিরক্ত হয়, অনেকে বলে যে কি এসব একই কথা বারবার বলছেন। কিন্তু সত্য কথা বলতে এটাই যে এই পুণ্যতিথিতে যে হরিনাম করেন তারা অত্যন্ত সৌভাগ্যবান এবং গোবিন্দের অনেক বেশি কৃপা লাভ করে থাকেন। হরে কৃষ্ণ।